الصراط السبيل والعظيم والحبيب الكريم والصلاة والسلام على من اتبع الهدى النبي الحبيب الكريم وعلى آله وأصحابه وأحبابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. أيضا قال الله تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بڑے اللہم صلی علی مولانا محمد وعلى آل سیدنا हमारा मार करोड़ मान ए दुनिया आमर शरे तिनाट मचिर नीसे आमारो लो ठिकाना सैयदना मौलाना मुहम्मद वअला आलि सैयदना मौलाना मुहम्मद नबी को अपनार ভালোবাসায় আল্লাহর ওয়ালি নবী গো আপনার ভালোবাসায় ওয়াসফরনি জুব্বা ফায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা
اللهم صل وسلم وبارك عليه معزز محترم আগত মুসলিয়ানে কেরাম, বিশেষ করে ঐতিহ্যবাহী গাড়ি অষ্টগ্রাম হিন্দু জামে মসজিদের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুআজ্জিজ হাজিরিন, উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, যুবক ভাইরা, কচি কাঁচা শিশুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থী ভাই বোনেরা, সকল প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন মায়াজিল হজ শরীফের তৃতীয় জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের মাসে, বরকতময় মাসে, রহমতপূর্ণ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবের হজের দিন, জুমার দিন, এই ঐতিহ্যবাহী আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মসজিদে আসার এবং বসার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন। সকলে মহব্বত বলি আলহামদুলিল্লাহ। আরো বেশি আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ পাক সুস্থ সুন্দর দেহে এই মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রতি জুমায় আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি। আজও তার ব্যর্থই ঘটেনি, আজও আলোচনার বিষয় নির্ধারণ করেছি মুমিনের বৈশিষ্ট্য, মুমিন কেমন হবে, মুমিনের পরিচয় সম্পর্কে ইনশাআল্লাহ, সিফাত সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শুনে বুঝে আমল করার তৌফিক দিন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কুরআনুল হাকীমে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল মুমিনিন। আছে না? আছে কিনা? কোরআনে কয়টি সূরা? 114টি। তার মধ্যে একটি সূরার নাম কি? সূরাতুল মুমিনিন। সূরা মুমিনিন, দেখেন মুমিনের কত শান। আল্লাহ পাক একটি সূরা নাযিল করে দিলেন সূরাতুল মুমিনিন নামে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা মুমিনের শুরুতে বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, মুমিন তোমরা যারা আছো তোমরা বিজয়ী, তোমরা সফলতা অর্জন করবা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা জান্নাতি হবা। এই পৃথিবীর জমিনে তোমার জন্য যদিও জেলখানা হয়, কিন্তু তোমার জন্য কবরটা হবে জান্নাত, তোমার জন্য আখিরাত হবে জান্নাত। আমি জন্য ঘোষণা করে দিচ্ছি কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা হচ্ছে সফল কাম। উচ্চ বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক নিজে প্রথমে বলছেন কাদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফল কাম। মুমিন কারা? আল্লাহ নিজে বর্ণনা করে দিচ্ছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিন তারাই হবে দুনিয়ার জমিনে কালিমা পড়লাম, নিজেকে মুমিন বলে দাবি করলাম, শুধু তাই নয়, মুমিন হওয়া এত সহজ বিষয় নয়। আল্লাহ পাক নিজে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে, ভয়ের মাধ্যমে আল্লাহর জন্য নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায় করে কিসের মাধ্যমে? আল্লাহকে ভয় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে এত ভয় করে আল্লাহকে, পৃথিবীর জমিনে সে যখন নামাজে দাঁড়ায় আল্লাহর ভয়ে তটস্থ হয়ে সে মনে করছে সে এখন জাহান্নামের উপরে, অর্থাৎ যদি নিচের দিকে পড়ে যায় সে এখন এমন অবস্থায় আছে ফুলসিরাতের, সেই ফুলসিরাতের মধ্যে, সেই সেতুর মধ্যে আছে যে চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়। সে যদি একটু মনটা নড়বড় করে ফেলে নিচে জাহান্নাম পড়ে যাবে। বলি না নাউযুবিল্লাহ। এমন অবস্থায় আল্লাহকে ভয় করে দাঁড়ায় যে সে এখন ফুলসিরাতের মধ্যে আছে। কোথায় আছে? মুমিন দাঁড়ায় ফুলসিরাতের উপর। যদি তার মনটা নড়বড় হয়ে যায় আল্লাহর তাওয়াজ্জু থেকে, আল্লাহর দিকে মন থেকে যদি ফিরে যায় সে জাহান্নামে পড়ে যাবে। এমন ভাবে সে দাঁড়িয়ে যায় এবং সে আল্লাহর প্রতি এত ভয় করে যে তার সাথে সামনে আছে জান্নাত, পিছনে জাহান্নাম, নিচে জাহান্নাম, এবং আল্লাহ দেখতেছেন যেন আল্লাহকে সে দেখে অথবা আল্লাহ তাকে দেখে, এবং চিন্তা করে মুমিন নামাজে দাঁড়িয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর। এটা কি বলা হয়?
আল্লাহকে ভয় করে নামাজ আদায় করে। এটা হচ্ছে মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য, যে মুমিন আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়িয়ে যাবে, তার চিন্তা দুনিয়ার কোন চিন্তার মধ্যে আসতে পারে। এবার দেখেন, আমি আপনি পাল্লা দেন, চিন্তা করেন আসলে আমরা মুমিনের কাতারে আছি কি নাই। একটু আমরা গবেষণা করি। আমি ইমানদার, ঠিক আছে, ইমান আনলাম, কালিমা বললাম, প্রকৃত মুমিন হতে পেরেছি কিনা? আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে নামাজ আদায় করে, তাদের মন কখনো আল্লাহ ছাড়া অন্যদিকে যেতে পারে না। এখন একটু আমরা গবেষণা করে চিন্তা করি, আসলে আমরা এইভাবে নামাজ আদায় করছি কিনা। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে নামাজ আদায় করার তৌফিক দেন, বলে আল্লাহুম্মা আমিন। তারপরে বৈশিষ্ট্য, আল্লাযীনা হুম আনিল লাগুয়ে মুরিদুন, যারা দুনিয়ার জমিনের মধ্যে অনর্থক কাজ থেকে বিরত থাকে, অযথা পয়সা কথা, অযথা কথা থেকে বিরত থাকবে, অযথা কথাবার্তা থেকে বিরত থাকবে, অন্যায় কাজ থেকে বিরত থাকবে, দোকানে বসে বসে কি চর্চা করবে না, দুনিয়ার জমিনে একে অপরের পরশ্রীকাতরতা, হিংসা বিদ্বেষে লিপ্ত হবে না, অযথা কথা বলা থেকে দূরে থাকে। এইরকম ব্যক্তি হচ্ছে মুমিন। আল্লাহ নিজে বলেছেন, বলি না সুবহানাল্লাহ। তাদের মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ নিজে বলতেছেন যে অনর্থক কথা থেকে বিরত থাকবে, দুনিয়ার জমিনে ফাহিশা, অন্যায় কথা, গীবত, পরনিন্দা, পরচর্চা, একজনের পিছনে আরেকজনের কথা বলা, অনুসিদ্ধা, পরের কাজের মধ্যে অনুসন্ধান করা, এভাবে পিছনে পিছনে লেগে থাকা, এই কাজ থেকে বিরত থাকবে। অযথা কথাবার্তা বলা থেকে বিরত থাকবে। কথা নাই, শুধুই কথা বলা, এরকম আছে কি নাই? আছে না? কথা না বললেই ভালো লাগে না, কিন্তু আল্লাহ বলেছেন এইরকম অনর্থক কথা থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। করি না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিন তারা যারা যাকাত যদি তার উপর ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, সে যাকাত আদায় করে, যাকাত কখনো না দেওয়া থেকে বিরত থাকে না। আজকে দেখেন আমাদের দেশের মধ্যে অনেকের উপর যাকাত ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, কিন্তু যাকাত দিচ্ছে না। বাবারা আমার, কেন? আজকে আমরা মুখে মুখে মুমিন, কাজে মুমিন নয়। আর এই কাজে মুমিন না হলে প্রকৃত মুমিন হওয়া যাবে না। কোরআন তার প্রমাণ দেয়, ঠিক কিনা? কোরআন তার প্রমাণ দিচ্ছে, কাজে মুমিন হতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, বান্দারে তুমি দুনিয়ার জমিনে যাকাত দাও, তোমার উপর যাকাত ফরজ হলে, ওয়াজিব হলে তুমি যাকাত দাও। এটা হচ্ছে মুমিনের পরিচয়। তারপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তারা যারা দুনিয়ার জমিনে নিজে গোপনাঙ্গকে হেফাজত করে, নিজে গোপনাঙ্গকে হেফাজত করে দুনিয়ার জমিনের মধ্যে। বাবার আমার, এই ফিতনা ফাসাদের সময়, কঠিন সময়, আজকে মুসলমান এত বেশি জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আমার নবী বলেছেন, কিয়ামতের আগে কাসরাতুল আহারা, কিয়ামতে একটু বড় আলামত হচ্ছে জেনা ব্যভিচার বেড়ে যাবে। মুসলমান জেনা ব্যভিচারের মধ্যে বেশি বেশি লিপ্ত হবে। আজকে মুসলমান এই জেনা ব্যভিচারের কারণে মুসলমানের এত অবপতন। আজকে দেখেন বিশ্বময় এই সৌদি আরব, যে মক্কা মদিনায়, যেখানে আজকে বেহায়াপনা, নির্লজ্জপনা, যেখানে ড্যান্স ক্লাব পর্যন্ত আজকে মদখানা প্রতিষ্ঠিত হয়েছে, বলি না নাউজুবিল্লাহ। তাহলে এটা কেন? আজকে নোংরা এত বেশি,
নোংরা খেলায় মেতে উঠেছে বাবার আবার মুসলমানেরা। এটার কারণ কি? ওই যে মুমিন আজকে সঠিক মুমিন নাই, নিজের গোপনাঙ্গকে হেফাজত করছে না। কিন্তু আল্লাহ পাক বলেছেন ইল্লা আলা আজওয়াজিহিম, তোমার যারা স্ত্রী আছে তাদের জন্য তুমি বৈধ হবে, যাদের সাথে বিবাহ শাদী হয়েছে তাদের সাথে তোমার সম্পর্ক ভালোভাবে গড়ে ওঠে, একে পরস্পরকে মহব্বত সৃষ্টি করো। এটাই হচ্ছে কোরআন সুন্নাহ আল্লাহর বিধান। বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান সেটা না করে আজকে দেখেন এত বেশি পৃথিবীর জমিনে পরকীয়া জেনা ব্যভিচার হচ্ছে। এটার কারণ কি? আজকে স্ত্রী স্বামীর মধ্যে মহব্বত সৃষ্টি হয় না, স্বামীর হক স্ত্রী দেয় না, স্ত্রীর হক স্বামী দেয় না। আজকে পরস্পরের মধ্যে মতবিরোধ চলছে। মানুষ এই দুনিয়ার জমিনে মোবাইলের কারণে আজকে জেনা ব্যভিচার পরকীয়া এত বেশি প্রসার হয়ে যাচ্ছে। লজ্জা মানুষের কাছে চলে গেছে, নিজের সন্তানের কাছে চলে গেছে। মেয়ের কাছে লজ্জা নাই, ছেলের কাছে লজ্জা নাই। লজ্জা আজকে চলে যাওয়ার কারণে সমাজের মধ্যে এত জেনা ব্যভিচার, এত নির্লজ্জতা, এত বেশি মুসলমানের মধ্যে আজকে এত বেশি জেনা ব্যভিচার চলছে। কিন্তু আল্লাহর বিধান হচ্ছে আমরা মানছি না। আজকে স্ত্রী তার স্বামীর প্রতি ভালো আচরণ করে না, স্বামীর কথা শোনে না। কিন্তু আল্লাহ নিজে বলেছেন রাসূলের মাধ্যমে খাইরুল মারাতুস সালিহা, সবচেয়ে উত্তম মহিলা হচ্ছে সৎ মহিলা, যে তার স্বামীর অনুপস্থিতিতে নিজেকে হেফাজত করে, যে তার স্বামীর সাথে ভালো আচরণ করবে। কারণ তার স্বামীকে সেবা করা, স্বামীর অনুগত হওয়া তার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আবার স্বামী তার স্ত্রীর হক আদায় করে না, স্বামী তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে না, তার সঠিক অধিকার দেয় না, তার খাবার পোষণ তাকে যথাযথভাবে তার সন্তানকে লালন পালন করে না, স্ত্রীর হক আদায় করে না। এই জন্য আজকে এই অবস্থা। বলি না নাউজুবিল্লাহ। সমাজ কোথায় যাচ্ছে বাবার আমার? একটু চিন্তা করে দেখেন নিজের সন্তান, পরিবার, আজকে সমাজের মধ্যে কি অবস্থা। এই নির্লজ্জতা, বেহায়াপনার কারণে আজকে সমাজ অবপতন হয়ে যাচ্ছে। এটার একমাত্র কারণ মুসলমান আজকে মুমিন, প্রকৃত মুমিন হতে পারছে না। সঠিকভাবে মুমিনের যে খাসালাত, যে স্বভাব, মুমিনের যে সঠিক আচরণ, সেটা মুমিন আজকে মুসলমানের কাছে নাই। এজন্য আমার নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, মুমিন কাকে বলে একটু আমাদেরকে বলেন, মুনাফিক কাকে বলে আমাদেরকে একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলামাতিল মুমিন, নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের আলামত কি? আমার নবী এমন বললেন, মুনাফিকের আলামত কি? ফাকালা, নবী আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মুমিনা হিম্মাতুহু ফিস সালাতি ওয়াস সিয়াম ওয়াল ইবাদা। ও আমার সাহাবায়ে কেরাম শোনাও, মুমিন হচ্ছে যারা নামাজে, রোজার মধ্যে, ইবাদতের মধ্যে যথাযথভাবে আল্লাহর প্রেমে, আল্লাহর ধ্যানে মশগুল থাকে। বলি না সুবহানাল্লাহ। তার চিন্তা চেতনা শুধু আল্লাহকে নিয়ে। যখন সে ফজর নামাজ আদায় করবে, সে চিন্তা করলো আমি কতক্ষণে জোহরের নামাজ আদায় করবো, সে চিন্তা থাকবে জোহর থেকে আসর পর্যন্ত, তার টেনশন থাকবে আসর কখন আদায় করবে, তার টেনশন থাকবে আসরের পরে সে মাগরিব কখন আদায় করবে, মাগরিবের পরে এশা কখন আদায় করবে। তারপরে আল্লাহর নাম নিয়ে ইবাদতের নিয়তে ঘুমিয়ে যাবে, আল্লাহ পাক তার জিম্মার মধ্যে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তখন প্রকৃত মুমিন হবে। আমার নবী বলেন যে নামাজে, রোজা এবং ইবাদতের মধ্যে লেগে থাকে, তার চিন্তা চেতনা শুধু আল্লাহর ইবাদতে, রোজা, নামাজের মধ্যে আল্লাহর প্রতি ভরসা রেখে, আল্লাহর প্রেমে, রাসূলের মহব্বতে লেগে থাকে, নামাজ, রোজা, ইবাদতের মধ্যে, সেই হলো প্রকৃত মুমিন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন মুনাফিককে, ইন্নাল মুনাফিক হিম্মাতুহু বিদ-দুআমি ওয়াস-শারাবি কাল-বাহিমা।
মুনাফিক হচ্ছে যারা শুধুমাত্র খাবার, দুনিয়ার জমিনে খাদ্য পানাহার এবং চতুষ্প জন্তুর মতো যতই দিবেন ততই খায়, ঠিক না? চতুষ্প জন্তুর সামনে যেটাই রাখেন সেটাই খাবে। মুনাফিকের বৈশিষ্ট্য হলো তার শুধু খাবার, কেমনে যত বেশি খাইতে পারবে চিন্তা হলো খানা খানা। দুনিয়ার জমিনে খাবার নিয়ে শুধু টেনশন থাকে, কত বেশি ভালো খাইতে পারে, কত বেশি শুধু খাবার নিয়ে টেনশন থাকে। আমার নবী বলেন মুনাফিকের বৈশিষ্ট্য হলো শুধু দুনিয়ার জমিনে খানা দানা দুনিয়ার জান্নাতের মতো মনে করে, দুনিয়া যা পায় তাই খেয়ে ফেলে, কিছুই বাঁচে না, শুধু খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকে। দুনিয়ার চতুষ্প জন্তুর মতো দুনিয়ার জমিন শুধু খাবার নিয়ে থাকে। ও আমার সাহাবারা শোনো, এই খাবার নিয়ে শুধু থাকলে হবে না, মুমিন হবে শুধু জান্নাতের কথা ভাববে, আল্লাহ এবং রাসূলের মহব্বত থাকবে, নামাজ ইবাদতের মধ্যে মশগুল থাকবে, সদা সর্বদা আল্লাহর ধ্যানে আল্লাহর প্রেমে মগ্ন থাকবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। দেখেন কত সুন্দর আল্লাহ পাক রাসূলের মাধ্যমে জানাচ্ছে। আজকে আসলে আমরা কতটুকু আছি, আমাদের মধ্যে আসলে কতটুকু আমরা জাজমেন্ট করলে, নিজেকে বিচার করলে আমরা সকলে শূন্য জায়গায়, ঠিক না? আমরা জিরো পয়েন্টে আছি। আমরা আসলে ইবাদতের মধ্যে নাই, যথাযথভাবে নামাজে নাই, রোজায় নাই, আমাদের মধ্যে শুধু দুনিয়ার প্রতি আত্ম বলা হয়ে আমরা শুধু খাবার নিয়ে ব্যস্ত, ঠিক না? আজকে আমাদের বৈশিষ্ট্য হয়েছে কখন কিভাবে খাবো, কতটুকু খাওয়া যায়, কতটুকু ভালো খাওয়া যায়, এই প্রতিযোগিতায় আছি। কিন্তু নামাজ রোজা ইবাদতের মধ্যে আমাদের চিন্তা চেতনা। কিন্তু আল্লাহ রাসূল কি বলছে? তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একজন মুমিন তার বৈশিষ্ট্য হচ্ছে চারটি। কয়টি বৈশিষ্ট্য? আলামাতুল মুমিন আরবা। তিনি বলছেন চারটি বৈশিষ্ট্য। তিনি বলছেন আকলুহু কাআকলিল মারদা। মুমিন এক নম্বর বৈশিষ্ট্য হলো তার খাবার হবে রুগ্ন ব্যক্তির খাবারের মতো। একজন রুগ্ন ব্যক্তি যেমন কম খায়, ঠিক না? রোগী খাইতে পারে, রোগী খাওয়া তার থেকে ভালো লাগে না। একজন মুমিনের বৈশিষ্ট্য হলো তার খাবার হবে রোগীর মতো। কিসের মতো? রোগীর মতো। একটু কথা বলেন, কিসের মতো? রোগীর মতো। ও শুধু শুনলে হবে না, কিছু জানতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শের খোদা আলী, যিনি পৃথিবীর জমিনে এত বেশি চতুর্থ খলিফা ছিলেন, যিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, তিনি একটি সামনে খাঁচা ছিল, ওই খাঁচা ধরেছেন আর সেটা চলে এসেছে। বলি না সুবহানাল্লাহ। খাঁচা ধরেছেন, লোহার খাঁচা, যুদ্ধের ময়দানে বিশাল খাঁচা। গিয়ে কাফেররা খাঁচা দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছিল, তিনি এইভাবে হাত দিয়ে ধরেছেন আর খাঁচা চলে আসছে ওনার হাতে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে শেরে খোদা, আল্লাহর বাপ বলে উপাধি দিয়েছেন, আসাদুল্লাহিল গালিব। বলি না সুবহানাল্লাহ। হযরত আলী মারতুজা, যিনি আল্লাহ রাসূলের কন্যা, যার মাধ্যমে পৃথিবীর জমিনে সাইয়্যিদুশ শুহাদা হযরত হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার মাধ্যমে এসেছে হযরত ফাতেমা জোহরার সাথে ওনার শাদী মোবারক হয়েছে, যার মাধ্যমে পৃথিবীর জমিনে আওলাদে রাসূল, রাসূলের বংশধর এসেছে। বলি না সুবহানাল্লাহ। হযরত আলী মারতুজা রাদিয়াল্লাহু তিনি বলেন মুমিনের আলামত হচ্ছে চারটি। কয়টি? এক নম্বর হচ্ছে আকলুহু কাআকলিল মারদা। মুমিন ব্যক্তি খাবে রুগ্ন ব্যক্তির মতো। রুগ্ন ব্যক্তি যেমন সবকিছু খাইতে পারে না, খাইতে কম কম খায়। একজন মুমিন সে 60টি যে নারী ভুঁড়ি আছে তা দিয়ে খায় না, সে কম করে খায়, একেবারে 2-3টা নারী ভুঁড়ি পুরাই খায়, বাকিগুলা রেখে দেয়, সেগুলো হচ্ছে পানি দিয়ে পূরণ করে। অর্থাৎ মুমিন ব্যক্তি রুগ্ন ব্যক্তির মতো সে কম খাবে। বলি না সুবহানাল্লাহ। তারপর তিনি বলছেন নাওমুহু কানাউমিল গারকা, যে একজন মুমিন ব্যক্তি ঘুমাবে কোনার মতো, যে ডুবন্ত ব্যক্তির মতো। ডুবন্ত ব্যক্তি বুঝেন যে পানিতে পড়ে যায়, ডুব দিচ্ছে, অর্থাৎ ডুব দেওয়ার পর সে বাঁচার জন্য চোখ বুঝে থাকে, ঠিক না? চোখ বুঝে বাঁচার জন্য চেষ্টা করে। একজন মুমিন সে ঘুমাবে, আসলে প্রকৃতভাবে সে ঘুমায়নি, তার সবসময় চিন্তা থাকবে কখন আমি উঠে যাব, কখন আমি তাহাজ্জুদের সময় উঠব, কখন ফজরের আযান দিব, কখন আমি আল্লাহ ডাকে আল্লাহর জন্য মুসল্লায় দাঁড়িয়ে যাব। বলি না সুবহানাল্লাহ। এই জন্য তিনি বলছেন নাওমুহু কানাউমিল গারকা,
কত দামি কথা যে একজন মুমিনের অন্যতম দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এমন ভাবে ঘুমাবে, ডুবন্ত ব্যক্তি যেভাবে ঘুম যায় এইভাবে মুমিন ব্যক্তি ঘুমায়। তার চিন্তা চেতনা থাকে আমি শুধু ঘুম যাওয়া মানে একেবারে নিদ্রার মধ্যে আমার জীবন বিনাশ না করে আমার চিন্তা থাকবে কখন আল্লাহর ডাকে, কখন আমি তাহাজ্জুদের জন্য, কখন আমি ফজরের আযান শুনবো, কখন আল্লাহর জন্য বিছানায় গিয়ে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব, আল্লাহকে স্মরণ করব, কখন আল্লাহর প্রেমে আমি মগ্ন হব, কখন পৃথিবীর জমিনে আল্লাহর ডাকে সাড়া দেব, কখন আল্লাহর সেই মহব্বতের শরাব আমি পান করব। বলি সুবহানাল্লাহ। তারপরে উচ্চ বলে আল্লাহু আকবার। কত দামি কথা দেখেন। এমন ভাবে ঘুমাবে ডুবন্ত ব্যক্তির মতো, যে ডুবন্ত ব্যক্তি চেষ্টা করে কিভাবে বাঁচার জন্য চোখ বুঝে বুঝে সে চেষ্টা করে পানি থেকে উঠতে, এইভাবে একজন মুমিন ব্যক্তি সব সময় চেষ্টা থাকবে আল্লাহর ডাকে কিভাবে সাড়া দিতে। বলি না সুবহানাল্লাহ। তারপরে তিনি বলছেন বোকা বোকা বোকাই সাকালা, যে এমন ভাবে সে ক্রন্দন করবে আল্লাহর মহব্বতে। একজন সন্তান হারা মা যেভাবে আত্মচিৎকার করে, সন্তান হারা মা যেভাবে আত্মচিৎকার করতে আমি সব কিছু বিলিয়ে দেয় সন্তানের জন্য, যে আমার সন্তান তার কাছে এত দামি। একজন মুমিন ব্যক্তি এমন ভাবে আল্লাহর প্রেমে আল্লাহ রাসূলের মহব্বতে ক্রন্দন করবে বিছানার মধ্যে, সেই মুসল্লার মধ্যে তার চোখের পানি ভিজে ওই মুসল্লা একাকার হয়ে আল্লাহর প্রেমে তার পৃথিবীর জমিনের সেই ধ্যান চিন্তা চেতনা আল্লাহর জন্য বিলীন হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। কেমন দামি কথা বলছেন শের খোদারি। কেন এই জন্য আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, হযরত আলী হচ্ছে এই শহরের দরজা। বলি না সুবহানাল্লাহ। যাকে বেলায়েত সম্রাট বলা হয় হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু। তিনি আরেকটি চতুর্থ মুমিনের একটি বৈশিষ্ট্য বলছেন কুউদুহু কাকুউদুল ওয়াসিল, যে মুমিন ব্যক্তির বসা হবে এমন ভাবে প্রার্থনাকারী যে পৃথিবীর জমিনে তার মতো নিরহ একেবারে তাকে দেখতে মনে হয় সে কিছুই জানে না, পৃথিবীর জমিনে নিঃস্ব। এমন ভাবে আল্লাহর জন্য বসবে, ধ্যানমগ্ন থাকবে, ধ্যান করবে আল্লাহর জন্য, সেই মুরাকাবা মুশাহাদা আল্লাহকে দেখার জন্য সেই এভাবে চতুর্জানু হয়ে বসে রাত্রি গভীরে বসে আল্লাহ আল্লাহ বলে যখন ডাকবে তার হৃদয়ের মধ্যে এমন কম্পন হবে তখন আল্লাহর সেই মহান ধ্যান তার অন্তরে ঢুকে যাবে। বলি না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য। বাবা আমার, এগুলো কি আমাদের কাছে আছে? আছে? একটু বলেন না। নিজের দোষ স্বীকার করা কি এটা একটু ভালো কাজ না? বান্দা নিজেকে বুঝো, আল্লাহ বলেছেন নিজের দিকে তাকাও, তুমি আসলে কি, তোমাকে আমি বানিয়েছি কি জন্য বানিয়েছি একটু দেখো, চিন্তা করো। নিজের দোষ স্বীকার করে তুমি চেষ্টা করো, যদি স্বীকার করে অন্তত আল্লাহর ধ্যানে একটু চেষ্টা করে বসো, আল্লাহ রহমত হলে আল্লাহ তোমাকে আল্লাহর বন্ধু বানাতে কয়েক সেকেন্ডের ব্যাপার। বলি না সুবহানাল্লাহ। ঠিক কিনা? গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনেছেন না, যিনি নজর দিয়েছেন চোর কুতুব হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বন্ধু হওয়া সহজ আবার কঠিন, এটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে বান্দাকে আল্লাহর বন্ধু হয়ে করে দিতে পারেন, আবার চাইলে মুহূর্তের মধ্যে সে ব্যক্তি ইবলিস হয়ে যেতে পারে। ঠিক না? এই জন্য বাবা আমার একটু আমরা চিন্তা করতে হবে, আসলে গভীর আলোচনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে একজন মুমিন হওয়ার জন্য কতটুকু আমাদের প্রয়োজন বাবা আমার, আসলে এই মুমিন ব্যক্তি ইনশাআল্লাহ এটা ধারাবাহিক আলোচনা থাকবে। জুমার মধ্যে তো সময় কম, এগুলো অনেক বিশাল আলোচনা। আজকে মুমিন ব্যক্তির অফার, যিনি মুমিন তিনি যখন ইন্তেকাল করবেন তার অফারটা কেমন হবে, যে পৃথিবীর জমিনে মুমিন যখন মারা যাবে আল্লাহ রাসূল বলেছেন আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মৃত্যু হচ্ছে মুমিনের জন্য তোহফা, উপহার। সে যখন মরবে আল্লাহ পাকের সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ নামটা আজরাইল আলাইহিস সালাম এভাবে ধরে তার কলমের মধ্যে রূহ থেকে যখন নিবে, সে তোহফাতুল মুমিন, মুমিনের জন্য তোহফা হবে। সে এমন ভাবে মৃত্যুবরণ করবে সে যেন জান্নাতের মধ্যে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাচ্ছে। বলি না সুবহানাল্লাহ।
এটা হচ্ছে মুমিন। মুমিনের জন্য তোহফা, মওত হচ্ছে কি মুমিনের জন্য উপহার। এজন্য আমার রাসূল বলেছেন আল মাউতু রাইহানাতুল মুমিন, মুমিনের জন্য মওত হচ্ছে রাইহানা, সুগন্ধি। মুমিনের জন্য এটা হচ্ছে এক ধরনের তোহফা, উপহার। সেটা পাওয়ার পর এত বেশি খুশি হবে, দুনিয়ার জমিনের কিছুই তাকে খুশি করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি মৃত্যুকে ভয় পাই? আমরা কি পাই? মৃত্যুকে ভয় পাই। কিন্তু মুমিন যিনি হবেন তার জন্য মৃত্যুটা হবে তার জন্য তোহফা, উপহার, তার জন্য সুগন্ধি। সে দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে, সেই হাসতে হাসতে দুনিয়ার জমিন থেকে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে। বলি না সুবহানাল্লাহ। এই জন্য তো জানাজার নামাজ, যদি আপনি একজন মুমিন ব্যক্তি জানাজা পড়তে যান, আল্লাহ পাক আপনার সগীরা গুনাহ মাফ করে দেন। বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে আমাদের দেশে অনেকে প্রশ্ন করে, হুজুর এই যে 40 কদম হাঁটে কেন, এটা কোথায় পাই? প্রশ্ন করে কি করে না? আপনাদের এখানে একজন করেছে। আমি গত একবার ইয়ার সময় নুর ইসলাম সাহেবের জানাজার পরে আমাকে বলল, হুজুর আমরা তো সৌদি আরব গেছি, ওখানে তো এগুলো নাই, কিছু নাই, আপনারা এখানে কোথায় থেকে করেন? বললাম দেখেন হাদিসে পাকে আছে। কোথায়? আল জামিউস সগীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা প্রসিদ্ধ হাদিসের কিতাব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আল জামিউস সগীর কিতাবের 8648 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে মান আমালাল জানাজা 40 খুতওয়া, যে ব্যক্তি খাট বহন করলো 40 কদম। বলেন সুবহানাল্লাহ। কয় কদম? জিনাজা। যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন জানাজা, জিনাজা। জানাজা মানে মৃতদেহ, আর জিনাজা মানে খাট, মানে যেটার উপর দিয়ে আপনি বহন করে, এটাকে আরবিতে বলে বিকাসরিল জিম, জানাজা। অর্থাৎ যে ব্যক্তি খাট বহন করে 40 খুতওয়াতি, 40 কদম। কয় কদম? ফাররাত আনহু 40 কবীরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার 40টি কবিরা গুনাহ মাফ করে দেবেন। বলি না সুবহানাল্লাহ। সগীরা গুনাহ নয়, হাদিসে পাক আমার নবী বলেছেন আল্লাহ পাক তার 40টি কবিরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। বলি না সুবহানাল্লাহ। তাহলে 40 কদম হাঁটার কি ফজিলত দেখেন। অনেকেই প্রশ্ন করে, আসলে না জানার কারণে অমুক জায়গায় আছে, সেটা আমার দলিল না। আমার দলিল হচ্ছে কোরআন এবং হাদিস, ঠিক না? এই হাদিস পাকে বলছে তার 40টি কবিরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। এবং ফতোয়া শামীর মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ তিনিও হাদিস খান নকল করেছেন যে ব্যক্তি 40 কদম জানাজা ব্যক্তি অর্থাৎ জানাজা ঘাট নিয়ে যাবে, আল্লাহ পাক তার 40টি কবিরা গুনাহ মাফ করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। এই জন্য যখন জানাজা মৃতদেহ যখন খাটে নিবেন, আমার নবী যখন মৃতদেহ খাটে দেখতেন, যদি সেটা ইহুদির জানাজা হয়, ইহুদিরও যদি সে মৃতদেহ হয়, আমার নবী বলতেন সাহাবায়ে কেরাম তোমরা দাঁড়ায় যাও। বলি না সুবহানাল্লাহ। কারণ মৃত হইলে আল্লাহ পাক তাকে সম্মান করতে বলছেন, যেই হোক বলে তোমরা কি করো, দাঁড়ায় যাও। এই জন্য মৃত ব্যক্তির খাটের সামনে যাওয়া মাকরুহ। আমরা অনেকে দেখি খাটের সামনে দৌড়াদৌড়ি করে, এটা করবেন না। যখন মৃত ব্যক্তি নিবে তার পিছনে পিছনে আসবেন। কি করবেন? পিছনে পিছনে আসবেন। এবং জানাজার পরে কবরস্থ করলে আপনাকে 2 কেরাত সওয়াব বেশি দিবে। বলি না সুবহানাল্লাহ। 1 কেরাত তো জানাজা পাইলে, আরেক কেরাত হবে একেবারে কবরস্থ করে মুনাজাত দিয়ে আসবেন, 2 কেরাত সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। এজন্য বাবারা আমার, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে প্রকৃত মুমিন হয় আল্লাহ যেন তৌফিক দেয়। আল্লাহ যেটা বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সেই মুমিন সফল কাম হবে। আল্লাহ যেন সেই সফল কাম মুমিন জান্নাতে মুমিন হওয়ার আমাদের সকলকে আল্লাহ যেন তৌফিক নসিব করে। বলি আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা আদায় করেন নাই, মেহেরবানি করে কাবলাল জুমা আদায় করুন।